আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী বন্ধুদের চেঞ্জিং ওয়ার্ড ক্লাসে স্বাগতম। এক ক্লাসে সেন্টেন্স মেকিং অর্থাৎ বাক্য তৈরি করার সহজ নিয়ম আজকে আপনাদের শেখাবো। 2 নম্বর প্রশ্নে আমাদের থাকবে চেঞ্জিং ওয়ার্ড। এখানে আমরা কতগুলো সেন্টেন্স দেখতে পাবো। সেন্টেন্সগুলো নিম্নরূপ, যেমন ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট নাউন করতে বলা হয়েছে, অ্যাবসেন্স এখানে অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে, কালেকশন এখানে ভার্ব করতে বলা হয়েছে, ব্রিলিয়ান্ট এখানে অ্যাডভার্ব করতে বলা হয়েছে। এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব দিয়ে বাক্য দেওয়া থাকবে। এগুলো পরিবর্তন করে আমাদের অর্থবাচক বাক্য গঠন করতে হবে। প্রথমেই আমরা নাউনের সহজ ব্যবহার নিয়ম শিখব। রুলস 1, এভরিবডি লাইক, এরকম শূন্যস্থানের মাঝে আমরা যে বাক্যটা পরিবর্তন করব ওটার সাথে এটা অ্যাড করে দিলেই একটি অর্থবাচক বাক্য হয়ে যাবে। রুলস 2, এভরিবডি ডাজ নট লাইক। নোট মনে রাখতে হবে, ব্যাড সাইডে ডাজ নট হবে, গুড সাইডে লাইক হবে। এক্সাম্পল, ব্রিলিয়ান্ট নাউন ব্রিলিয়ান্স, এভরিবডি লাইক ব্রিলিয়ান্স। আরো একটি উদাহরণ, অ্যাবসেন্ট নাউন অ্যাবসেন্স, এভরিবডি ডাজ নট লাইক অ্যাবসেন্স। এ পর্যায়ে আমরা অ্যাডজেক্টিভের সহজ নিয়ম শিখতে পারব। রুলস 1, হি ইজ শূন্যস্থান ইট ইজ। এরকম হি ইজ এবং ইট ইজ এর সাথে আমরা পরিবর্তন করা বাক্য অ্যাড করে আমরা নতুন বাক্য গঠন করতে পারবো। যেমন অ্যাবসেন্স অ্যাডজেক্টিভ করার পর হয়ে যাবে অ্যাবসেন্ট, সমান সমান হি ইজ অ্যাবসেন্ট। এইভাবেই আমাদের অ্যান্সার করতে হবে। ডিসগ্রেস ডিসগ্রেসিং, ইট ইজ ডিসগ্রেসিং। এ পর্যায়ে ভার্বের সহজ নিয়ম, ভার্বের রুল। প্রথমে শূন্যস্থান, এরপরে ইট। শূন্যস্থান অর্থাৎ এখানে পরিবর্তিত শব্দ আমাদের এখানে বসিয়ে ইট লাগাতে হবে। মনে রাখতে হবে ভার্বে শুধুই ইট হবে। কালেকশন, কালেকশনের ভার্ব কালেক্ট, সমান সমান কালেক্টেড। উদাহরণ, কানেকশন কানেক্ট, কানেক্টেড। নাম্বার 4, অ্যাডভার্ব, অ্যাডভার্বের সহজ নিয়ম। রুলস, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। হি হ্যাজ ডান দি ওয়ার্ক দিয়ে অ্যাডভার্বের সকল বাক্য আমরা গঠন করতে পারবো। মনে রাখতে হবে অ্যাডভার্বের শেষে এলয় যোগ করে বাক্য গঠন করতে হয়। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্টলি, হি হ্যাজ ডান দি ওয়ার্ক ব্রিলিয়ান্টলি, হি হ্যাজ ডান দি ওয়ার্ক ব্রিলিয়ান্টলি। এই সহজ নিয়মগুলো মনে রাখতে পারলেই আমরা চেঞ্জিং ওয়ার্ডের ব্যবহার করতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভুল দুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।